যে আমাদের দেশের মধ্যে, আমাদের পার্লামেন্টে, বোম্বেতে, জম্মু এন্ড কাশ্মীরে সব জায়গার মধ্যে আতঙ্কবাদের কি অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জায়গায় আমরা গেছি, এবং অপারেশন সিন্দুর, এখানে মা ও বোনেরা আছেন। প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছেন, অপারেশন সিন্দুর। কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ, যে আমার মেয়েদের, তাদের যারা বিয়ে হয়নি 7 দিন 6 দিন, তারা গেছে, নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে, তাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে। এর জন্য অপারেশন সিন্দুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি কি বলেছেন, যে টেররিজম আর ট্রেড দুটো একসাথে চলতে পারে না। কি আমরা এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, পরমাণু নিয়ে ব্ল্যাকমেইল চলবে না, এবং সঠিক সময়ে যেভাবে আক্রমণ করেছে, এর আগে এয়ার স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকও হয়েছে, কিন্তু আমরা আগে দেখতাম, শুনতাম, কিছুই হতো না। প্রধানমন্ত্রী যে যখনই বলছে যে টেররিজমকে নিয়ে আমরা কোন অবস্থায় আমরা জিরো টলারেন্স, এবং 9টা ঘাঁটি একদম প্রেসিশন ওয়েতে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের এয়ারফোর্স বাহিনী। একদম যেখানে যা দরকার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মানে ওনার নির্দেশে। এরপর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো এই জায়গার মধ্যে আজকে একদিকে দেশকে শক্তিশালী করা, আবার কি বলছেন যে আমরা পাকিস্তানের যারা সোলজার আছেন তাদের বিরুদ্ধে নয়, আমরা পাকিস্তানের সাধারণ মানুষের জন্য না, যারা টেররিস্ট, আমাদের মেইন হচ্ছে টেররিস্টের এগেইনস্টে আমাদের কাজ করতে হবে। মানবতার শত্রু হচ্ছে টেররিস্ট। তো একদিকে দেশকে শক্তিশালী করা, আমরাও ত্রিপুরাতে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, আমাদের দেশ রাজ্যকে শক্তিশালী করতে হবে। আপনারা নিশ্চয়ই বহু জায়গায় আমি বারবার বলেছি, ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি, নিচের দিক থেকে এখন ত্রিপুরা ল অ্যান্ড অর্ডারে 3য় স্থানে রয়েছে বন্ধুগণ। তো সেই জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, এখানে যদি সুস্থির থাকে, তাহলে ডেভেলপমেন্ট করা যাবে। প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, আমাদের সেটা স্পোর্টসের বিষয়ই হোক, সমস্ত জায়গায় আমরা কিন্তু সেই কাজটা আমরা করছি। এবং সেটা একমাত্র আমরা কেন করতে পারছি, যে আপনাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লিতে গিয়ে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে এই সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকবে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে, এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চাই করবোটা